নমস্কার, আমি অচিন্ত। আজ আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আপনারা হয়তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন, বাট তবুও আমি আপনাদেরকে একটাই কথা বলবো। আজকে যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে, ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে যারা রয়েছে, অ্যাকচুয়ালি তাদের কাজ কি, তাদের কোন কাজটা করণীয়, এটা আমরা কি সত্যিই সঠিকভাবে জানি? আচ্ছা, যদি আপনি জেনে থাকেন তাহলে আপনাকে আমার রিকোয়েস্ট, আপনি অবশ্যই আমার কমেন্টে গিয়ে একবার লিখে পাঠান যে একটা নেটওয়ার্কারের বা একটা ডাইরেক্ট সেলার, যিনি ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানিতে আছেন, একজন নেটওয়ার্কারের প্রকৃত কাজ কি। সো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে আপনাকে জানাবো যারা নেটওয়ার্ক করেন, নেটওয়ার্কারদের প্রকৃত কাজ কি। আমি 100% কথা দিচ্ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর নেটওয়ার্ক সম্বন্ধে আপনার ধারণাটাই পাল্টে যাবে। কারণ এতদিন পর্যন্ত আমরা যেটা করে এসেছি, আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনি কতটা ঠিক করেছেন আর কতটা আপনি ভুল বা মিস্টেক, ভুল বলবো না, কতটা আপনি অজান্তিক কাজটা করে ফেলেছেন। সো চলুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়। সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। একটা ছোট্ট আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, একজন ডক্টরের কাজ কি? একজন ডক্টরের কাজ দেখবেন তিনি কিন্তু পেশেন্ট ট্রিটমেন্ট করেন বা পেশেন্টকে সুস্থতা দেন। একজন রাজমিস্ত্রির কাজ কি? একজন রাজমিস্ত্রি দেখবেন সে বাড়ি তৈরি করার কাজ করেন। একজন কাঠের মিস্ত্রির কাজ কি? সে কাঠের ফার্নিচার তৈরি করেন। এক কথায় আমরা তো হয়তো বলি। একজন লয়ারের কাজ কি? তিনি কেস স্টাডি করেন বা মানুষকে বিচার পাইয়ে দেন। এইরকম আপনি একজন জলমিস্ত্রির কাজ থেকে জিজ্ঞাসা করুন, তার কাজ কি? দেখবেন জলের নল ঠিক করা বা জলের পরিষেবাটাকে ঠিক করে দেওয়া তার কাজ। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এইবার আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে কমেন্টে লিখে পাঠান একজন নেটওয়ার্কারের কাজ কি? বিভিন্ন রকমের উত্তর আমরা মনে হতে পারে, বাট বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে, একবার ভেবে দেখুন তো এই উত্তরগুলো আপনার সাথে মিলছে কিনা। একজন নেটওয়ার্কারের কাজ নেটওয়ার্ক তৈরি করা। একজন নেটওয়ার্কারের কাজ প্রোডাক্ট সেল করা। একজন নেটওয়ার্কারের কাজ ইনফরমেশন দেওয়া। একজন নেটওয়ার্কারের কাজ কমিউনিকেশন বিল্ড আপ করা। একজন নেটওয়ার্কারের কাজ তার প্রোডাক্ট সম্বন্ধে প্রোডাক্টের কাজ তুলে ধরা। একজন নেটওয়ার্কারের কাজ জয়েনিং করানো। একজন নেটওয়ার্কারের কাজ লোকের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা, ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন, আদার্স যা প্রফেশনের নাম বললাম, এই প্রফেশনের কাজ যদি স্পেসিফিক একটাই উদাহরণ দেয়, একটাই বোঝায়, স্পেসিফিক একটাই বোঝায় যে এই ব্যক্তির এই কাজ, তাহলে প্রবলেমটা কোথায় আমাদের? না, নেটওয়ার্কারের কাজ বলতে গেলে আমরা কি বুঝি? দেখুন, 8টা 10টা 15টা কিন্তু উত্তর আমাদের কাছে আসছে। সব থেকে বড় সমস্যা এইখানটায়, একটা নেটওয়ার্কারের প্রকৃত কাজ কি আমরা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছি না। এইবারে সমস্যাটা হয় কোথায়? আর যখনই আপনার সাথে একজন নতুন ব্যক্তি জয়েন করলেন, সেই নতুন ব্যক্তিটা তিনি কি দেখছেন? তিনি দেখছেন কেউ তাকে বলছে জয়েনিং করাতে হবে, কেউ বলছে প্রোডাক্ট সেল করতে হবে, কেউ বলছে লোকের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, কেউ বলছে তাকে দুজনকে জয়েনিং করিয়ে দিতে হবে, কেউ বলছে তাকে ইনফরমেশান দিতে হবে, কেউ বলছে নতুন লোকের সঙ্গে পরিচয় তৈরি করতে হবে। সে নতুন ব্যক্তিটা কনফিউশন হয়ে পড়েন তিনি কি করবেন। এবং দেখেন তার কোনো লিডার বলছে জয়েনিং করান, কোনো লিডার বলছেন প্রোডাক্ট সেল করুন, কোনো লিডার বলছেন কাউকে রিলেশন বিল্ড আপ করুন। এতে করে তিনি পাজেল হয়ে পড়েন, তিনি কনফিউজড হয়ে পড়েন। কিছুদিন পর তিনি মনে করেন, ওরে বাপরে, এই বিজনেস, এই কাজ আমার দ্বারা না, আমি এটা পারবো না। কিছুদিন পর বিজনেস থেকে ছেড়ে চলে যান। আপনি একবার খেয়াল করে দেখুন তো, আপনার সাথেও নিশ্চয় হয়তো এরকমই কিছু ঘটেছে বা ঘটতে চলেছে, বা আপনার টিমে অন্য টিমের মধ্যে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এইগুলোই ঘটে। কারণ আমরা সত্যি সঠিক জানি না একজন নেটওয়ার্কারের প্রকৃত কাজ কি। দেখবেন এই নেটওয়ার্কারদের প্রকৃত কাজ না জানার কারণে কি হয়, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন একটা মাছি, আপনি রাস্তা দিয়ে 4 হুইলার নিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার জানলাটা খোলা ছিল, একটা মাছি এসে গাড়ির মধ্যে ঢুকে গেছে। দেখবেন আপনার সাথে 10 কিলোমিটার কি 15 কিলোমিটার যাওয়ার পর আপনি কাঁচ নামিয়েছেন কোনো কারণে, মাছিটা ওইখান থেকে বেরিয়ে চলে গেল, গিয়ে আবার কোনো একটা ট্রাকের মধ্যে বসে যায়। ওই ট্রাক আবার দেখা যায় আরও 20 কিলোমিটার চলে যায় অন্যদিকে।
সেখানে তো তার সাথে চলে যায় আরও 10-20 কিলোমিটার। আবার দেখা যায় সেখান থেকে উড়ে গিয়ে কোনো একটা টোটোর ওপরে বসে পড়ে, সেখান থেকে আরও 5 কিলোমিটার চলে যায় অন্যদিকে। আবার ওইখান থেকে চলে যায় কোনো একটা ট্রেনে ঢুকে পড়ে, ট্রেনে বসে গেলে সেখান থেকে আরও 200-500 কিলোমিটার বাইরে চলে যায়। তো একটা মাছি আলটিমেটলি জানেই না সে যাবে কোথায়। এই জন্য কী করে, এখানে একটু ওখানে একটু সেখানে একটু উড়তে থাকে, বসতে থাকে, চাঁকতে থাকে। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে একজন নেটওয়ার্কারের প্রকৃত কাজ কি, এটাই যদি সে না জানে তাহলে সে কী করবে? সে এই কোম্পানিতে একটু, ওই কোম্পানিতে একটু, সেখানে একটু, এখানে একটু, এইভাবে ঘুরে ঘুরে চেকে চেকে সে কিন্তু একটা সময় গিয়ে বলবে নেটওয়ার্ক প্রফেশন থেকে কেরিয়ার হয় না, নেটওয়ার্ক প্রফেশন থেকে সফল হওয়া যায় না, নেটওয়ার্ক প্রফেশন থেকে আলটিমেটলি হয় না, ও লোকে দেখায় অনেক কিছু, প্র্যাকটিক্যাল কিছু নেই। কিন্তু জেনে রাখুন, আপনি যদি জেনে যান আপনার প্রকৃত নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ কি, তাহলে আপনি মজা পেয়ে যাবেন এই কাজটা করার জন্য। আপনাকে 200-500 লোক জয়েন করার প্রয়োজন নেই। জেনে রাখুন, অ্যাকচুয়ালি 90-95% লোক তারা কিন্তু সবাই জয়েনিং করাতে পারেন। জয়েনিং করাতে পারেন না এরকমটা কিন্তু না, জয়েনিং করাতে পারেন। বাট প্রবলেম হয় ওই 95% লোকের মধ্যে 1% লোক আছেন যেনারা ডুপ্লিকেশন করাতে পারেন। অর্থাৎ জয়েনিং করানোটা বড় ব্যাপার না। দেখবেন অনেক মানুষের এরকম রয়েছে, প্রচুর জয়েনিং, প্রচুর টিম, কিন্তু কাজের মানুষ নেই, বা তার টিমটাকে ডুপ্লিকেশন করানোর মতন কেউ নেই। অতএব আপনাকে 200-500 মানুষকে এখানে জয়েনিং করাতে হবে এরকম কোনো মানে নেই। আপনি আপনার টিম থেকে দেখে বেছে 4 থেকে 5টি লোককে পছন্দ করুন, যেই 4-5টা লোককে আপনি আপনার মতো তৈরি করতে পারবেন তাদেরকে তৈরি করার পিছনে লেগে যান, এবং আপনি আপনার প্ল্যানের কোনো একটা র্যাঙ্ক, সেটা হতে পারে লিডারশিপ বোনাস, হতে পারে রয়্যালটি বোনাস, যে কোনো একটা র্যাঙ্ক আপনি সিলেক্ট করে নিন যে এই র্যাঙ্কে আমি ঢুকবই এবং আমার তলার এই 5টি ছেলেকে হার হালতে আমি ওই র্যাঙ্কে ঢোকাবো। তার জন্য আপনি যা করতে হয় করুন, আপনার এটাই একমাত্র কাজ। অর্থাৎ আপনার যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রধান কাজ আপনি মনে করেন আমার ভাষায়, তাহলে আমি মনে করি ডুপ্লিকেশন করানো একটা নেটওয়ার্কারের প্রধান কাজ। যদি আপনি ডুপ্লিকেশন করানোটা শিখে যেতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বড় চরম সফলতায় গিয়ে পৌঁছতে পারেন। আর আমরা সাধারণত কী করি, ডুপ্লিকেশন করানোর কাজটা বাদ দিয়ে বাকি সব কাজ করতে চলে আসি। এই জন্য আমাদের ক্ষেত্রে কী হয়, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা অসফল হয়ে যাই বা সেইভাবে আমরা সফলতা পাই না। আপনি 4 থেকে 5টি লোককে যদি সঠিক ডুপ্লিকেশন করাতে পারেন, ঠিক যেভাবে আপনি সফলতায় উঠে আসছেন, আপনি ওই 4-5টি লোককে সেম ডুপ্লিকেশনটা শেখান, এবং দেখবেন ওরা ওইভাবে ওদের 4-5টা লোককে যখন সেম ডুপ্লিকেশন করাবে, ধীরে 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 দেখবেন আপনি আগামী 6 মাস 1 বছরের মধ্যে আপনারই অজান্তে কত বড় টিমের মালিক হয়ে গেছেন, বা কত বড় লেভেলের একটা ইউনিট আপনার তলায় কাজ করবে, সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, আপনার ধারণার বাইরে। সো নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আমার মনে হয় সবথেকে বেস্ট কাজ হচ্ছে আপনাকে ডুপ্লিকেশন করাতে হবে। আর নিজের মাথাকে কাজে না লাগিয়ে আপনি একটা জিনিসে ফোকাস করুন, আপনি আপনার কোম্পানির রয়্যালটিতে যাবেন, আপনি আপনার কোম্পানির লিডারশিপ বোনাসে থাকবেন, আপনি আপনার কোম্পানির পারফরমেন্স বোনাসে থাকবেন, কি আপনি আপনার কোম্পানির যে কোনো একটা র্যাঙ্ক, আমাকে হার হালতে ওই র্যাঙ্কে ঢুকতেই হবে, তাতে যা ঘটে যায় যাবে, এবং সেই র্যাঙ্কে আপনি ঢুকবেন, যেমন আপনার তলায় ওই 5টি লোককেও আপনাকে ওই র্যাঙ্কে ঢোকাতে হবে। এই ডুপ্লিকেশনটা আপনাকে করতে হবে, তাহলে তারাও ওইভাবে ডুপ্লিকেশন করবে। এটা করতে করতে একটা সময় অনেক বড় টিম তৈরি হয়ে যাওয়া সম্ভব, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক বড় লেভেলের কমিশন জেনারেট করতে পারবেন। ডুপ্লিকেশন করানো শেখানোটাই নেটওয়ার্কারদের প্রধান কাজ, এটাই মেন কাজ। এটা যদি করতে পারেন জীবনে কিন্তু সফল হওয়াটা খুব সহজ, এবং খুব সহজেই সফলতা আমরা পেতে পারি। সো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই আপনাকে ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। ভালো লাগলে টিমের মধ্যেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও বুঝতে পারে কিভাবে আমাদের কাজ করা উচিত। সো আজকে এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।